হুজুর ঢাকার এক উপজেলা চেয়ারম্যান হাদিকে মারার জন্য কন্ট্যাক্ট দিয়েছে। এখন আমার প্রশ্ন হলো, আসল অপরাধীকে যে হত্যা করেছে সে নাকি যে নির্দেশ দিয়েছে সে? তাদের কি শাস্তি? প্রত্যেকে সমান অপরাধী। এ ফয়সিল্লার আব্বা আম্মা সেম, ফয়সিল্লার আগে তার আব্বা আম্মারা লটকা আলানোর দরকার। যতগুলো লোক হেল্প করছে সমান দণ্ডে দণ্ডিত খুনের। এটা হলো শরীয়তের বিধান। কেসাস ক্রিমিনাল লতেও, ব্রিটিশ লতেও তাই। আল্লাহ দ্রুত তুমি তাদের শাস্তির ব্যবস্থা করো আল্লাহ। এরকম হাজার কোটি ফয়সালকে ফাঁসি দিলেও এক হাদির মতো হবে না। এটা শুধু দুনিয়ার নিজামের জন্য আল্লাহ বিধান করছে। আসল শাস্তি পরকালে। আসল শাস্তি কোন কালে? এরকম ফয়সল হাজার কোটি ফয়সল মার, এক হাদি আর জন্মেবে কিনা এই জন্মে? আল্লাহ আল্লাহ আল্লাহ। এখন সহজ। এ কোরআনের জন্য শহীদ ওসমান হাদি জীবন দিয়ে দিল। কোরআনের পরতে পরতে ইনসাফের কথা। তিনি ইনসাফের জন্য, মাতৃভূমি রক্ষার কথা, মাতৃভূমির সভরেন্টি রক্ষা করার জন্য জিন্দা শহীদ হয়ে আমাদেরকে কান্দাইয়ে সুখ সাগরে তিনি ঘুমিয়ে রইলেন ঢাকা ইউনিভার্সিটিতে। সকল সুযোগ পাইলে সেখানে তার কবর জিয়ারত করবি যদি কখনো ঢাকা যাস। আল্লাহ শহীদ ওসমান হাদি ভাইয়ের কবরকে নূরে মুনাওয়ার করে দাও। কষ্ট হয়? চলবে তো আলোচনা? 1.5 ঘন্টা মারছি, তার কতক্ষণ মারতাম? হুজুর সালাম। ওয়ালাইকুম আসসালাম। আলেম মসজিদ ইমামদের কদর নিয়ে কিছু বলেন। ওয়াজ শুনবো, হুজুরের কাছে মাইয়া বিয়া দিত না, আর বেতন 5,000 অব্দি বাড়ত না। কেমনে রে টিয়াটা দিছিল? আমার বাইর কেয়ারটেকার চাইতে আছি 20,000 টিয়া বেতন দিও, আইয়ে না কোনো টিয়া পোষায় না। আর হুজুর তোর মসজিদের কেয়ারটেকার, হুজুরের টিয়া 10,000 12,000। আল্লাহ আমার মুসল্লিরা যাতে হুজুরের কাছে সবচেয়ে সুন্দরী মাইয়াগা বিয়া দেয়, বেতন যাতে 20-30,000 টাকা সর্বনিম্ন অন্তত লেকচারারি স্কেল যাতে দেয়, পড়ে আমিন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত প্রিয় হুজুর, আপনার নিকট আমাদের এলাকার যুবকদের একটা দরখাস্ত। সেটা হচ্ছে যে যাদবপুর এলাকার কিছু সিনিয়র মানুষ আছে যাদের বয়স এবং যথার্থ সামর্থ্য থাকার পরেও বিয়ে করতেছে না। তাদের জন্য আমরা জুনিয়ররাও সামনের দিকে এগোতে পারতেছি না। এখন আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলুন। তো এই সিনিয়র ইডি হলো হিজলা। বিবেকে সিনিয়র জুনিয়র আছে। বুঝ মতো যদি আল্লাহ তোরে দেয়, তোর আব্বা যদি তোরে করায় আলহামদুলিল্লাহ, আর তুই নকরলে বাইরে করাই দে। এন সিনিয়র জুনিয়র কি তারে এন শর্ত হলো মানিস তাতে আমিন কুমুল বাতা ফালিয়াতা জাওয়াজ ফাইন্নাহু আগাদ্দুলিল বাসার ওয়া আহসানুল ফারজ। সিনিয়র জুনিয়র কিতা? কিছু বড় সিনিয়র ভাই আছে এডি হিজলা, হেতে 10 বছর আগে মাস্টার ডিগ্রি পাস করছে, হেতে কোনো বিয়ের বয়স হনো। এতের গাড়িটা ফিসে ব্রেক করে সাইড করি তুই আগে যা। তবে সক্ষমতা লাগবে দৈহিক এবং আর্থিক, দেশের জন্য কাজ করতে হবে। তো যে হল আমি ওই বইটি খাবার বুকে দেশের ইনকাম কই, দেশের জন্য কিছু কর, কৃষি খামার কর, আব্বার লগে কাজ কর, গরু ফাল, নারকেল গাছ লাগা, পড়ালেখা কর, ভালো কাজ কর। হুজুর আমরা 3 ভাইয়ের 3টি সন্তান আছে, একটি মেয়ে 2টি ছেলে সন্তান। এখন একটি গরু দিয়ে 3 জনের আকিকা দেওয়া যাবে কি না, এ নিয়ে কোরআন ও হাদিসের আলোকে বলুন। দেওয়া যাবে, মানে ছেলের জন্য 2 মাথা, মেয়ের জন্য 1 মাথা, 3 মাথা, এরপরও তো আরো 4টা খালি থাকে, দেওয়া যায়, কোনো অসুবিধা হবে না। আবার যদি 3টা খাসি দেশ তাও হয়ে যাবে। হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরু থাকা অবস্থা, উট থাকা অবস্থা ছাগল দিয়ে দিছে, এই জন্য ছাগল দিয়ে মারিস, দুম্বা দিয়ে মারি দিবি আর কি। হাড়ার গোস্ত বুঝলি, তোরা তো হাঁড়া সহ করছা বুঝলি। তো খাসিও গোস্ত বেশি আছে, দোনোটা করা যায়, কোনো অসুবিধা না। আবার খাসি লই আর হাঁড়া লই তো একটা লাভ, এটা হাদিস দোনোটাই আছে। ওই খাসি দিয়ে কেউ এ করতে চায় না, কিনলে এটা তো ওই জিনিস খুলি এলেছে এলা, এটা ধর গোস্ত বেশি, আমলা হাতাইন তার নবীজি এভাবে 2টা খাসি দিয়েও করছে। তো ওই হাঁড়ার পক্ষে কিনলে বুঝতে, হাঁড়া এটা অরিজিনাল আছে, তবে এটার গাছ মাইতে খবিসা গন্ধ আর কি, তোকে গার মাইতে গামের গন্ধ কর বুঝতি। তো তাইলে মেয়ের জন্য 1টা, ছেলের জন্য 2টা। আল্লাহ তুমি কবুল করো। বকরি দিয়ে দিবেন, ছাগল দিয়ে দিবেন, আমি ছাগল দিয়ে দিছি আর কি। হুজুর
আফাকে বাংলাদেশ ফেরত পাঠাতে চায়। ভারত আফাকে কি কয়, হুজুর আফাকে বাংলাদেশে ফেরত পাঠাতে চায় ভারত, আফা আসলে কি করা দরকার তা নিয়ে কিছু বলুন। আমি কি করবো? আমি চাই আল্লাহ যাতে তারে আরো 1000 বছর হায়াত দেখ। হায়াত যে কত নির্যাতন, কারণ উনি 22 ফেললেই তো গদি আর গাদি বাছাই ফেললেই তো আমার 1400 ফলারে মারিয়ে লেছে। আমার 57 জন সেনা অফিসার যাদের হাতে বাংলাদেশ আমানত, আমার ঘরে আসি, আমার ঘরে ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকে আমার ভাইদেরকে মারছে। আয় হায় হায়, তারে বেশি দোয়া করবে তার যাতে হায়াতটা বাড়ে। আমি শুধু তারে ভাষে চিন্তা করি, তারে আল্লাহ হায়াত দেখো মানে ঠাসায় দেশ। তার আব্বার নামটা ঢাকা ইউনিভার্সিটিতে কেমনে মুছিয়ে এলেছি, কুলজেটা ফাড়ি যাবে টাকাতে তার নাম। দেখা যায় তাদের আর বাংলাদেশে কিচ্ছুই নেই। কেবল আল্লাহ তুমি মারো না কা, ইয়া দাও না সুবুরা, আল্লাহ কয় একবার ডাকো কা মতেরে বালতা দৌ না সুবুরান সুবুরা, মানে ডাকো মত। আল্লাহ কেন মত এখন দিতেন না তো ম্যাডাম, এখন আর একটু বেঁচে থাকুন আরো বছর। আপনি ওসমান হাদির মতো কলজার টুকরাদেরকে কেন মারলেন? কেন মারলেন? ছেলেরা চাকরির জন্য না গিয়েছে, কোটার জন্য না গিয়েছে, তাদের কলজা কেন ছিদ্র করছেন? কথা ঠিক কিনা? এখনো গাপটি মেরে আছে স্বৈরাচারের দোসরেরা। তাগরে পেছি তোরা তবা একবার পড়ি, তোরা মিলিমিশি চল না। আফা আইয়ে বাগলাগুলি এলেব তোকে বাগলা অন দেখছি তুই দর ফাঁকা কেন চলছে। আরো তো চাইছি তোরা দর রাখাচ্ছা, তোরা মিলিজুলি থাক, তোরা আঙ্গ ভাই একসাথে জান্নাতে যাই। কত গালি গালা জাঙ্গরে করছে, আমার ডেলি 100 হত্যার হুমকি দেয়। আমার কাছে এটার ফেসাবের দাম তো নাই এত হত্যার হুমকি। এসা জামাতের শহীদ পড়ছে, জামাতের শহীদ যে এসা পড়ে সে অর্ধ অংশ রাত্রের অর্ধাংশ তাহাজ্জুদে সওয়াব পায়। সুবহানাল্লাহ বলে। তো উনি শুইছে জেডিরে লই, রাত 3টা বাজে উঠছে, তাহাজ্জুদ পড়ছে, পুরা সওয়াব পাই গেছে। 3:20 সজীব তার বাতিজা সজীবে আসে দরজা থাপড়ে, ঝাড়া ঝাড়া ঝাড়া। বুড়িকে হার্টের রোগী তো, হার্ট অপারেশন, কাঁদতে কাঁদতে উঠছে। কি তারে বাজি, আল্লাহ তোরে পাগল করছে নি, তুই আমার এই কষ্টটা দিলি কেন? 4-5টা অপারেশন আমার চোখগুন লাগিয়েছে, একটু আগে শুয়েছিলাম তাহাজ্জুদ পড়ি। কথাটা শুনলাম কবিরাটে কুদ্দুসুদ্দোয়ানের লগে ওয়ালটন শোরুমের লগে যে একটা পজিশন আছে দোকানের, এটা নাকি 90 লাখ টাকা সেল দিয়ে এলেছে। ও হ্যাঁ, বানা টানা হয়ে গেছে তো, ধরে মিয়া বানা। আর সিএস খতিয়ান বিএস এর রেকর্ডে জাগার মালিক আমরা, বাপদাদা মূলে। আমি আপনার বাতিজা, জায়গা আমরা আমার কাছে বেছেন। সাউথ আফ্রিকাতে মাল কামাইছি, ফরহাদ ভাইয়ের লগে আসিলাম, কোম্পানিগঞ্জের ফরহাদ ভাইয়ের লগে কইরে বানা টানা দিয়েছি। টিয়া অর্ধেক ধরো, টিয়া থন মিয়া ধরেন আপনি টিয়া আরো 10 লাখ বেশি নেন। হাতে জড়িয়ে সজীবের জড়িয়ে বুড়িগারে ঠেলে লইবে। রাত কটা বাজে? 3:20। বুড়িগা কয় এটা বানা দিয়ে লেছি তো, ধরেন আপনি টিয়া 10টা বান্ডেল 1000 টিয়ার। বুড়িগা গ্যারান লয়। আচ্ছা যা সকালে আস দেখি কিতা করতাম হারি। 3:21 বুড়িগা ইমান বরবাদ। 3:20 ইমানদার ছিল। এরকম সিটিং বুড়িগা বর্তমানে মাথা নেই রে না, রাস্তার লগে জমি বেশি বানা খাই হিরি যায় না। বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। সেই কথাটাই নবী তোদেরকে ভিডিও আকারে দেখাচ্ছে। ইউসবিহু রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। আজকে আমরা স্ক্রিনিং করব আমাদের নরোত্তমপুরে অবস্থা চলছে কিনা। অবস্থা কি ভয়াবহ। বেশি দাম হচ্ছে ইমানের, বেশি দাম। ভাই সাহেব একটু পিক আপ দিয়ে, বেশি দাম ইমানের। কথা কইও হড়া দিও, বইটাইও না। কতক্ষণ হরে খালি বাসও রক, এরপরে মাস শুরু হইব। আমি আস্তে আস্তে কে যাইয়ে আমার সময় শেষ হব 6:53। মাল যা নিতে আরো আমার থেকে ইনশাল্লাহ। রেডি তো প্রিয় বন্ধুরা? এই এখানে যে প্যান্ডেলটা টাঙ্গাইছে, কয়টা খুঁটি? 4, 5, 5 ধরেন 10টা খুঁটি। একটা খুঁটি রেখে সবগুলো ফেলে দিলে প্যান্ডেলটা টিকবে? হ্যাঁ,
ইসলামের এই প্যান্ডেলটা 5টা খুঁটির উপর দণ্ডায়মান। কয়টা? কি কি? ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। 5টা। কোন ব্যক্তি 4টাই নাই, শুধু ঈমান আছে, তার বিল্ডিংটা টিকবো নি? হ্যাঁ, এটাই আজকে আলোচনার বিষয়। এক পিলারে কেমনে কবিরাট বিল্ডিং 6 তলা টিকানো যায়। عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء جبريل النبي صلى الله عليه وسلم وقال يا رسول الله هذه خديجة فإذا أتتك يا رسول الله فاقرأ علي السلام من ربها ومني وبشرها في الجنة من قصب لا سخب ولا نسب رواه البخاري। এই হাদিস খান 3820 নম্বর সহিহ আল বুখারীর হাদিস। হাদিস নম্বর 3820। নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। নবীজি নরোত্তমপুর যাদবপুরে বসে মসজিদে বসে মিটিং করতেছে। বছরে জিবরিল আমিন এলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা। ওই নাইমের বাড়ির দিক থেকে দেখেন খাদিজা আসতে আছে। নবী ওই দেখেন আসতেছে। ইয়া রাসূলুল্লাহ ফাইজা হি আতাতকা, ম্যাডাম যখন আপনার কাছে আসবে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বললেন ম্যাডামকে রব্বুল আলামিন তাকে সালাম দিছে। কবরস্থান নাকি তা? এনে সুবহানাল্লাহ নাই? হ্যাঁ, তো কস না, আল্লাহ ওনাকে সালাম দিছে। এই পৃথিবীর এক মহামানবীকে আল্লাহ সালাম দিছে, মহিলাকে। 2 নম্বর শুভ সংবাদ, নবী ও মিন্নি বইলেন আমি জিবরিল আমিন ম্যাডামকে সালাম দিছি। 3 নম্বর অপশন হচ্ছে ম্যাডামের জন্য ওয়াবাশশিরহা বাইতান ফিল জান্নাহ মিন কাসাবিন লা সাখাবা ওয়ালা নাসাবা, আপনি বইলেন ম্যাডামকে জান্নাতে বিশাল একটা বাড়ির ওনার নামে আল্লাহ লিখে দিছে, যে বাড়িতে কোনো শব্দ দূষণ নেই, সুখ আর সুখ, কোনো কষ্টের অবকাশ নেই, ক্লান্তি শ্রান্তি নেই, শুধু আনন্দ আর আনন্দ। হাদিস নম্বর 3820। তা এখন প্রশ্ন হইল, আম্মাজিকে আল্লাহ 3টা শুভ সংবাদ দিয়েছেন জান্নাতের, আবার আল্লাহ সালাম দিয়েছে, জিবরিল আমিন সালাম দিয়েছেন। আম্মাজি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়লেন না, রোজা থাকলেন না, হজ করলেন না, যাকাত দিলেন না। ইসলামের 4টা পিলারে ওনার নাই, আসেনি? আসেনি? নাই, উনি জান্নাতি। এই মাসটার পর কালকে সকালে যাদবপুরে লাগবে গন্ডাগোল, মারামারি। বলবো বাচ্চু নাড়া আর ফজ্জা নাড়া, ওই সাদওয়ানে বসে বসে কালামিয়ার হলে রিয়ানে কালামিয়ার বাজারে ফজ্জা পেঁড়ে টানিয়ে গো বাচ্চু ভাই শেষ দুনিয়া। ও কি হয়েছে? ও ফলাইনটি জোড়াই আফসারি জোরে আনলো, টেঁয়া কতিটি দিছে তখন কি হয়েছে? পৃথিবী শেষ। আরে কি হয়েছে এটা ক ভাই, কই তোর ভাই লাভ নাই রে ভাই, তুই তো 41তম ওয়াজ পর্যন্ত তুই শুনছিলি। হ্যাঁ, এসব ওয়াজ শুনছ? হুজুর ওয়াজ করে গেছে, বলে নবী সাহেবের বড় ওয়াইফ রোজা থাকানো, নামাজ পড়ানো, যাকাত দেনো, হজ করানো, ইসলামের 4টা পিলারে নাই। এটি বুঝি ওয়াজ? আগে কত সুন্দর ওয়াজ হইতো, তসবিহ পড়াইতো, জিকির করাইতো, মিলাদ ধরাইতো, গান করতো হুজুরেরা। তাকে হুজুরের মুনাজাতের লগে মা বোনেরা কত কান্দা কানতো, আহারের দিন রে। আর নজুর গেরাও ওয়াজের ভিত্তি কিতা কিতা বটোর কথা কর, রাজনীতি কর, আর অনেকটা বার হয়েছে এতে বলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে নামাজও পড়ানো। জনগণ সুখ টান দেয় বেড়ির মেয়েদের কালামিয়া হলো কে? বাচ্চা আর হজ্জা নাড়া। এরপরে বাচ্চা নাড়া বেড়িটা ফিকা ফুলে টান দিয়ে এরপরে কেব আরো কত শুনবি। কিতাবের নাম, কিতাবের নাম এরকম সিটিং বাচ্চা এবং ফজ্জা নাড়া বর্তমানে আমাদের এই গ্রামে এই মাহফিলে নাই রে। ও বাচ্চু ভাই আর ফজ্জা ভাই বুঝিয়ালন, শুনিয়ালন। আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের 2 বছর পর মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, এই জন্য আম্মা নামাজ পড়তে পারে নাই। আম্মার
এন্তেকালের 4 বছর পর দ্বিতীয় হিজরিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে আম্মার এন্তেকালের 4 বছর পর। এই জন্য আম্মা জাকাত এবং রোজা করতে পারেন নাই। আম্মার এন্তেকালের প্রায় 10 বছর পর 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে। অথচ আম্মার বাড়ি জান্নাতুল মুআল্লা আওয়ালিয়ে মক্কা কাবা শরীফের কাছেই ওনার বাড়ি। হজ ফরজ হওয়ার আগে তিনি চলে গেছেন দুনিয়া ছেড়ে, এই জন্য হজ করতে পারেন নাই। শুধুমাত্র ঈমানের কারণে আল্লাহ জাল্লা শানু তাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছে। বেশি দাম আমলের না ঈমানের? কথা কয় না, আরো জোরে। সবচেয়ে বেশি দাম হচ্ছে ঈমানের। ঈমান ছাড়া আপনার উপায় নাই। ও কলেজার ভাইরা, আমাদের এই গ্রামে এই এলাকায় আগে ডগিতে বিলে ধান চুরি হইতো। এখন ধান চুরি করেনি, চোরারা করে না। কিছুদিন আগে, কয়েক মাস আগে মোবাইল চুরি হইতো, এখন চোরারা মোবাইল চুরি করে না। করে লাভ নাই, এটা খুলি বিক্রি করতে হবে। কোথা থেকে আওয়াজ আসতেছে? এটা এদিকে তো, এদিকে নেন এটা। আরে ভাই, আপনি এমনি রইলেন কা? এটা দিকে নেন, ওই হেন্দি কাড়ায় তোর। এখন মোবাইল চুরি করে না কেন? আইএমও নম্বর আছে, এটা দিয়ে জিডি করলে মোবাইল কে নিচে হাতের সহ দেওয়া যায়, ঠিক কিনা? এখন সোনারা শেয়ানা সোনা চুরি করে। এদ্দুর সোনা 2,20,000 টাকা। কদ্দুর আতখুলি দিয়ে আসছা? এদ্দুর সোনা রে, আরে সোনার দাম রে, ঠিক নেই? আরো কিছু চোরা আছে, এরা সোনাও নিতে চায় না। কবিরাট ব্যাংকের জায়গা ব্যাংক আছে, ম্যানেজার বই রয়েছে, মাল নাই, ঠিক নেই? 28 লাখ কোটি টাকা, আমাদের 1000 বছরের টাকা উন্নয়নের লই গেছে গা। এই ইবলিসে চোরা, তোর আমল 1 লাখ কিচ্ছু চুরি করতো না, এতে তোর ইমানান চুরি করবি। এই ইমানের কারণে যে তুই জান্নাতে যাবি। ও যাদবপুরের মা বোনেরা, মনোযোগ দিয়ে শোনেন, ইবলিস আপনার ইমানটা নিয়ে যাবে। এখন প্রশ্ন করো, হুজুর ক, হুজুর জোরে ক, হুজুর কোন সালের, কোন মাসের, কোন তারিখের, কোন ঘন্টার, কোন মিনিটের, কোন সেকেন্ডের, কোন মুহূর্তে আমার ইমান চুরি হযরত ইবলিস গাদাবাহুল্লাহ তাআলা করবে? এবার আমি বলতেছি, তুই নোট কর। তুই যে সালে, যে মাসে, যেই দিন, যেই মিনিটে, যেই ঘন্টায় মারা যাবি, 100 মুহূর্তে 1 সেকেন্ড, ওই মুহূর্তে ইবলিস তোর ইমান নিয়ে যাবে। সতর্ক থাকুন, সাবধান থাকুন। ভাই এটা কিতা করেন আপনি? এটা কল, এটা বন্ধ করেন না। না, মোবাইল আমরা এখানে সিজ করে গেলাম, আপনি লাইভ দেখাইতে চাইতে এটা আমাকে কষ্ট দেয়। প্রিয় বন্ধুরা, আপনি যেদিন এই যাদবপুর থেকে মারা যাবেন, 6টা স্টেপে আপনার রুটা কবজ করবে এই আজরাইল আলাইহিস সালাম। কয় স্টেপ? কত সেঁচাতে সেঁচবো, কণ্ঠনালীতে আপনার রুটা আসবে। 5ম স্টেপ, কাল্লা ইযা বালাগাতিল হুলকুম ওয়া হিনাইযিন তানজুরুন। এখানে রুটা আসলে আপনি সব দেখবেন, জান্নাত জাহান্নাম যাদবপুর থেকে। চকিটার আড়া রয়ে গেছে, কিতারে মাবুদ কি দেয়ের হায়াত আর কয় সেকেন্ড? 1 সেকেন্ড। কয় সেকেন্ড? এই সময় ইবলিস কবরস্থান থেকে আপনার মাছ সুরুত ধরি, যে কোনো এক ব্যক্তি সুরুত ধরে আপনার কাছে আসবে। আপনার চলতেছে সাকরাতুল মউত, ওসমান হাদি ভাইয়ের মতো সিঙ্গাপুর মৃত্যু যন্ত্রণা চলতেছে। কিছুক্ষণের ভিতরে ইমান এই রুহ চলে যাব। আমরা মাছ চুরিতে আই, আবার ইবলিসে কইব, কি তার আব্বা তোর কষ্ট হয় কে? আহা মাগো, মরে যেতেছি তো গো মা, সাকরাতুল মউত। কো আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িস না। ও দূর, লা ইলাহা ইল্লাল্লাহ বুয়া। কো মা আমনে কত তোর মানো? আমি হ্যাঁ মা 5 বছর আগে মসজিদে, তুই জানস তো? কো হ্যাঁ চিনছি তো আপনারে। আমি কবর তো আইসি তোরে নিতাম। হুদা মিশা বেটা ইসলাম।
আসলে ইজ্ঞা কে কামাসালি শাইতান ইস ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো, সে মানুষকে বলে কুফরি করো, যখন কুফরি করি তখন সে বলে আমি আল্লাহরে ভয় পাই, রব্বুল আলামিনের ডরাই, তোরে বললে বলছি এরি তুই কুফরি বাক্য বললি কেন? ভাইয়া তার কয় সেকেন্ড আছে আপনার? 1 সেকেন্ডে তো ঘটনা এখান ঘটে, আরো কম। নাকের আঘাত দম চলিয়ে আইসে, আপনি ইবলিসের হামদরি কলমা শেষ করে দিছেন। আপনি বুঝতে পারছেন এত যে ইবলিস যাইতে যাইতে কয় তোরে কইলে কইছি এরি তুই ইমান হারা হইলি কেন? তখন মুমূর্ষ লোক বলে রব্বির জিউন লাআল্লি আ'মালু সলিহা, আল্লাহ আমার হায়াতটা ফেরত দেন, আমি কলমা পড়বো। তখন আল্লাহ জাল্লা শাআনু বলবেন ওয়াইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হায়াতের নির্ধারিত সময় এসে গেলে আমি আল্লাহ 1 মুহূর্ত বেশিও দেব না, কমও দেব না, আফসারি তোমার হায়াত শেষ। তখন আজরাইল আলাইহিস সালাম নাযিআতে গারকা ওয়ান নাশিতাতে নাশতা, নিষ্ঠুরের মতো হাত বাইর করে ভিতরে ঢুকাইয়া টান দিয়া রূহ নিয়ে যাবে। পৃথিবীর কেউ জানবে না আফসারি ঈমান হারা। আফসারি কি হারা? কথা কেউ খেয়াল করেন নাই, এটা আমি জানি। নাই আমারে কবর দিতে যাইব, ব্যস্ত এতে। লাকসম শরীফে আরো চাইতে যাইব, তোরা কবিরার তো বাস লেবি এতে মারি দিয়ে জানাজা দিয়ে তো দাইবি, কবর দিবার সময় কবে কেউ জানবি না আফসারিতে ইমান হারা। কাফের ওই কবরও চলিয়েছে। আমার মুখটা চাইবি, আরে মেয়ের মুখের শেষবারের মতো চাই। আমার ফলা রাফিউল্লাহ অলিউল্লাহ রে কবিরে বাতিসা মুখের কাপড় খুলি রাখ, ওদের বাইরে চাইল শেষবারের মতো। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পার্শ্বে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রাসূল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। কবিরহাটবাসী নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার ছেলে রাফিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস। সোনাইমুড়িবাসী নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার ছেলে ওলিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রাসূল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। কেউ জানবে না আমি যে ঈমান হারা। সাকরাতুল মউত কত কষ্ট, শেষ মুহূর্তে আপনার ঈমানটা নিয়ে যাবে ইবলিসে। এত দমকায় তোদেরকে। তোর আব্বা আদম শফিউল্লাহরে ফেন্দনের লেংডি এনটাম দিন লুঙ্গি লুঙ্গি, জান্নাতে তো আমি দৌড়াইছি। তুই শফিকুল্লাহ কেমনে জান্নাতে যাস? তোরা কবিরহাটবাসী, আমি চাইলেম আমি ইবলিসে। হয় তোকেও একদিন আর আমার কিয়ামত পর্যন্ত যতদিন লাগে। নাউজুবিল্লাহ, আমি বলি দি কেমন না, তুমি রানের ভিতরে এমনি আর দিব বইথাও সব আমি বলি দি। নাউজুবিল্লাহ, বসতেও পারতেছি না, টেবিলটা সেটিং হলো, আমি এমনি বইছি, এমনি মাজার দ্বারা গেড়িটা ভাঙি যেতেছে।
এগুলো সেটিং এর আগে তো বই দেখবি যে সেট আপ হয়নি। দোয়ান একটা দিয়ে লাস বেটা হুদা মিশা প্রতিবন্ধী কোনের বেটা তোরা বেটা কি ঠিক তোরা বালা কম দি আফসারি হুজুর বইবার আগে তোরা আগে বইবি, পজিশনটা ঠিক হয়নি। মাইক একখানো আই একখানো অন আমি এ করা লাগে, সময়টাও তো শেষের পথে। অন কিতা করবো অন দেয় এখন তো পৃথিবীর শক্তি নেই এটা ঠিক করার, সব সেট আপ লড়ে যাবে অন বই তো। এখন পৃথিবীর কেউ জানতো না আফসারি কি হারা, সাক্কাতুল মউত কত কষ্ট। ইয়ান হন ওয়াজ তো এই 35 মিনিট হনস্ত, এটা আমি জানছি। তোকে ছবি চাইলে বুঝি হরা আরস না আরস অনে 1 মিনিট হন, তুই যে মুহূর্তে মারা যাবি এই মুহূর্তটা খুব ইম্পর্টেন্ট, সাক্রাতুল মউত। আজরাইল আলাইহিস সালাম নবীরে সালাম দিয়ে হাঁদাই গেছে রিমান্ড রুম, নবীরে লই যা রু কবজ করে। হুজুর কান্দি উঠছে, আজরাইল কিতা করছ? হুজুর কিচ্ছু করি না, কইডি করছে কই ইয়া রাসূলুল্লাহ আমি শুধু আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনার বুকে আযাব, মানে সময় কেমনে নষ্ট করা যায় এটা করে। 1 সেকেন্ড সময়টা নষ্ট হলে এই 15টা ক্যামেরা সারা পৃথিবীর মানুষের 1000 বছর শেষ। ওয়াজ কি তো করলে করিয়ে রাত পোহাইবার আগে 20 কোটি মানুষ বয়ানটা শুনবে, তো বিবেকের আল্লাহ হেদায়েত করো। এই পজিশনে বসলে হয়, হাতের মাইকটা রয়েছে কোনায়, বলা কতক্ষণ আমার লোক হারাহারি করে গেছে বন্ধুর কোথাকার বেড়া। এই হলো পজিশন। এখন আমি মাইক সেট আপের লামি এমনি রয়েছি, আমার গেঁড়িটা ফাটি যেতেছে, সময়টাও কম, আর আছি আমি 20 মিনিট। 42তম মাহফিল, এই জিনিসগুলো তো খেয়াল করবেন ভাই। আগে নিজেরা বসবেন মাইকটা ঠিক আছে কিনা, এতে মাছ বেশি না টেট করে দিছে, এখন কোনো কিছু মিলাইতে পারতেছি না। প্রিয় বন্ধুরা, নসিব কষ্ট, মনে করছে গায়েত ঘুমায়ুম হারি না, এখানে হুজুরের তেল ঢলছে মাত্র 10 মিনিট, জীবনটা বাঁচাছি। ইয়ে তো যাইয়ে তো আবার আরেক খন্দ রুডা আসেনি আমাদের লগে, প্রজেক্টটা কাম চলে কিন্তু এনে দৌড়ি গায়ে তুসি কসা মরি না কা, আর এত কষ্ট সহ্য হয় না। জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। আচ্ছা হন এবার আজরাইলে কয় ইয়া রাসূলুল্লাহ আমি শুধু বুকে আপনারা এমনি টাচ করছি। আজরাইল আমার কাছে মনে হচ্ছে 7টা আসমান জমিন দিয়ে তুই আমারে ছাপ দিছ। কথা হইলে আমার কবিনহাটের লোকটি 10 বছর প্যারালাইসিস, এক অঙ্গ ফসি গেছে, এই সময় তুই যদি এত শাস্তি দেস কেমনে তারা ইমান গ্রহণ করিব, ইমানটা রাখবো, কলমা রাখবো। কইয়া রাসূলুল্লাহ এর চেয়ে সহজ বুদ্ধি আমার কাছে আর নাই। নাউজুবিল্লাহ কর না, আরো সহজ বোঝেন। আজরাইল আলাইহিস সালামের রূহ কবজে উনি কত কষ্ট পাইবে এটা শুনবেন নি, কত বিশাল আলোচনা। আমার খুতবার 1 নম্বর আলোচনা, 42 পৃষ্ঠার আলোচনা হবে, 1 লাইনও শেষ করতে পারি না, অন্তত 5 বছর লাগবে শুধু আর এই একটা টপিকস আলোচনা শেষ করতে। এরকম 1000 কয় হাজার 1000 আলোচনা, কে কই কে কারে কই কে হনে। কইছি যে ধনীরা, শিল্পপতিরা, প্রবাসীরা যারা সেটেল আছে তারা আমার খুতবাটা আপনার মসজিদে দিয়েন, আপনার আব্বা আম্মার নামে, আপনার গ্রামে 4টা 5টা মসজিদ আছে, দেন এলমে ওহি বিতরণ করেন, আল্লাহ আপনাদেরকে সাহায্য করব। বন্ধ করছ কে খবরদার, ওই মানে ফাইল চেঞ্জ করছ, সাইজ দুর্নীতি করিচ্ছে তোরা, এটি তো দেশ না। তো এই খুতবাটা নিয়েন 01720538581, এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠা দিলে 2120 টাকা পাঠালে আমি বাড়িতে পৌঁছাই দিব। আল্লাহ তুমি কবুল করো। তো এই খুতবার আলোচনাটাই বলতেছিলাম, আমনের সাক্ষাতুল মউত আজরাইল আলাইহিস সালাম, আল্লাহ তাআলা শাহানু কইব এটা সরান না ভাই, এটা সরান কত। আল্লাহ তাআলা শাহানু কইব আজরাইল অন্তনি জগতে কে রে আছে, কয় আর মালিক আনতা ওয়া আনা, আপনি আর আমি আছি। কমত তুইও মর বেড়া, ফেরেশতারা কি বেড়া নি, জুকুর ও আনুস থেকে তারা পুত পবিত্র, বুঝে ফেললে কই রে কি, তুইও মর।
তখন আজরাইল আলাইহিস সালাম নিজের ইমানদারি রূহ করলেন, যে জোরে চিৎকার দিয়ে উঠবো, ও জগৎ কাঁপি উঠবো। আল্লাহকে কিরে মেতাজ দে, ও মাবুদ রে, আগে তো প্রাণীর রূহ নিছি, বুঝি না সাকরাতুল মউত যে এত কষ্ট, পারওয়াজ বাদ দে, রূহ বার কর। এরপরে মৃত্যু যন্ত্রণা আজরাইল আলাইহিস সালাম এই জগতের খামসি দিয়ে ধরি তারপর রূহটা বার করিব। আল্লাহু আকবার। মন তো নেই তোদের, এই কথা মনে ঢুকবে কিভাবে? সাকরাতুল মউত আরো বোঝ। গরু জবাই করতে দেখছতি, আদা আদি করলে দেখছতি গরু কিভাবে মা কই জোগাড় দে, মা গো জায়কা মানে স্বাদ, কুল্লু নাফসিন জায়কাতুল মউত, যোগ থেকে স্বাদ, যত রকমের স্বাদের ঘাস খাইছে, খৈল ভুসি খাইছে জিহবাদি গরুয়ে, এটা বার করে। মাগো গেছি তো, যে জব করে হে রক্তে রঞ্জিত হয়ে যায় শহীদের মতো। গরুটা মাথাটা এভাবে মারে, কি হলা ঠান্ডায় না এই চোখটা ইটে ঢোকে, কোনো দিকে খেয়াল নাই, এমনি মারে শুধু। ভালো করে খেয়াল করেছে, পেশাব পায়খানার রাস্তা দিয়ে গরুটা পেশাব করে দিছে, পায়খানার রাস্তা দিয়ে গুজ্জুদারে মল বের হয়ে গেছে। এরপরও জিরবাটা এভাবে বার করে, এভাবে বাইর করে, এতটুকু বাইর করে দাঁতের তলে কামড় দিই, কেট করি কামড়া জিরবাটা বাগ করি, তারপর রুডা বাইর হয়। এরকম হাজার হাজার গরুর সাকরাতুল মউতের কষ্টটা যদি বোতল বরস, এক বোতল, একটা মানুষের প্রাণ যাইতে তার চেয়ে বেশি 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 এবং বেশি কষ্ট, এটার একটা সাকরাতুল মউত। তুই বুঝতি কথা, কথা কি বুঝতি? তো তুই কথাও কলি না, সুবহানাল্লাহ কলি না, নাউজুবিল্লাহ কলি না, তুই তো মাতছেন না। আল্লাহু আকবার জোরে ক, আরো জোরে। এই হচ্ছে সাকরাতুল মউত। হুন্ডা অ্যাক্সিডেন্ট করছে কবিরাট ড্রিম লাইনের তলে, ঠুস করে মাথার মগজ বাইরে গেছে, জিরবাত লড়তেছে, রুডা আছে এক মুহূর্ত, 100 মুহূর্তে 1 সেকেন্ড লড়তেছে। এ সময় কি তোর কষ্ট বেশি না কম? এই ফাঁকে যদি আজ ইবলিচ্ছে তোরে ফার্ম দি বুলাই ইমানটা লই যায়, তুই কি করবি? এইটা হইলো তোর ওয়াজটা আমি বুঝাই দিতেছি। এই সময় তুই কি করবি? তো তো জানলো এ টানাটানি। আম্মাজিরা কথা বুঝিয়ে লন, লাভ হবে আপনাদের। বল হুজুর, বল হুজুর, এই কঠিন মুহূর্তে ঈমান রক্ষা করার উপায় কি? মহাগ্রন্থ আল কোরআন তোরে বলে দিছি। আল্লাহ কর তুই শুধু ছোট্ট করে কবিরাট থানা জিডি একটা করি রাখ, ঘটনা খেলাই। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা আইয়াহদুরুন। ও আল্লাহ, ইবলিসে এই সময় এট দ্য এলিমেন্ট মুহূর্তে আমার ঈমান শেষ করার জন্য যে চেষ্টা করব, কত কিছু হাজির করাইব, এই সমস্ত হাতের ওয়াসওয়াসা থেকে, হাজির এই জিনিসগুলা থেকে আপনি আমাকে সেভ করবেন। আল্লাহ কত চিন্তা করিচ্ছে ঘটনা, আমি সিস্টেম মতে আমি তোরে ওই সময় কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মনে করাই দিব। বুঝি না কিতা কইছিলি? দেখ তোর হিসাব তুই কর, প্রায় 43 মিনিটেও তোর অনেক টেনশন করতে পারি না। সময় হইল স্থিতি টাইম 1 ঘন্টা, অন আলোচনার 1 ভাগও তো করতে পারি নাই, জানি আসছি। আরো জোরে ক সুবহানাল্লাহ। শুধু এই ফোন করে দিলে আপনার মুমূর্ষ অবস্থা আল্লাহ আপনাকে ঈমান মনে করে দিবে। এটা বাস্তব নজির। আপনারা জানবেন যারা মুরব্বী আছেন, অনেকে মরবার আগে কলমা হড়ে, মরবার আগে কলমা হড়ে না, কলমা পড়তে পড়তে মরে। খেয়াল করেছে, আমার শ্বশুর 2 বছর অসুস্থ, উঠতে পারে না, মরবার 1 সপ্তাহ আগে অজ্ঞান, এন্তেকালের ঠিক এই মিনিট খানিক আগে হুঁশ আসি কলমা পড়া শুরু করছে। কলমা পড়তে পড়তে উনি এন্তেকাল করলেন। এগ্রিকালচার অফিসার, ওই জহির ভাইয়ের ওয়াইফে তারা ছিল আর কি শিওরে, আমার শ্বশুরের। আল্লাহু আকবার। তাহলে বেশি দাম আমলের না ইমানের? হ্যাঁ, ইমান ছাড়া যদি আপনি নবীর ফোলা হন,
নবীর আব্বা হন, নবীর বউ হন, লাভ আসেনি? লূত আলাইহিস সালামের ওয়াইফ, উনিও আযাবে গ্রেপ্তার হয়েছে। ওই খারাপ খারাপ লোক ইগনের লগে লেওয়া তাতে সহযোগিতা করতো। ফলায় ফলায় যে জিনা করে, মাইয়া মাইয়া করলে মুআসার, ফলায় ফলা করলে লেওয়া তাপ। আর ছেলে মেয়ে ক্রস অবৈধ এই কাজটা খারাপ কাজ করলে এটারে কয় জেনা। আর হলা মাইয়া ক্রস নবীর তরিকায় নিকাহ করলে এটারে কয় বিয়া, বিবাহ আর কি। এটা হালাল আর সব হারাম। তো আল্লাহ শানু মেসেজ দিছে, ও দোস্ত আজকের রাত শুধু ফালাইতে থাকবেন, ফিসে তাকাইবেন না, আপনার পার্টির লোকগুলো লই ফলাই যাবেন। আজকে আমি ইটালি জর্দান এই সভ্যতাটা উল্টে আলাম ওটারে। তো উনি রাইছে আবার ওয়াইফেরে ডাক দেয়, ম্যাডাম চলো না আমার সাথে। আল্লাহ ফোন করে দোস্ত কারে ডাক দেন? আমার কলজের টুকরা ওয়াইফ, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে একসাথে পড়ছি, ক্লাসমেট। তো আল্লাহ কয় লাইসে মিন আহলিক, সেটি কোনো আহাল নয় আপনার। আরেকবার ডাক দিবেন, আপনারা সব গ্রেপ্তার করিলেন, শুধু ফালান, রাত থেকে থেকে শুধু ধরে ফালান, পিছে তাকাবেন না। আল্লাহ কয় সে তোমার আহাল নয়। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই। তোর বাপ হোক ভাই হোক, বেল নাই বেড়া, থু বেড়া হাতে রে, ঠিক কিনা? আজরিকা সন্ত্রাস, বিশ্ববিখ্যাত কুখ্যাত সন্ত্রাস ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা, বাচ্চিনি জাতির আব্বার আব্বা হাতে বাচ্চে কেন সন্ত্রাস আছে আঙ্গনার উত্তমপুর যাদবপুর সাগরিয়া সবুজ আকাশের লগে আড়ে মিনটা জেনটা রেন্টার লগে, ঠিক নি রে? বাচ্চু নাড়ার লগে আড়ে কে কেন সন্ত্রাস? নূহ আলাইহিস সালামের ফোলা, কিন্তু ফোলা হইবার পরেও আযাব থেকে বাঁচে নাই। উনি 950 বছর ওয়াজ করছে, মানুষ মাত্র 40 জন ইমান আনছে। বুড়িগা করে ওয়াজ করছে 200 বছর, মনে করছে বুড়িগা মরিবার আগে কলমা হইবে, কত সিটি করে না। বুড়িগা হল ফিন্টারও ওয়াজ করছে আরো 200 বছর, সেগুলো ডাকাইতের ঘরে ডাকাইতেছে হরে না। ব্যাগ মিলি মারি ওনারে কবিরাট পৌরসভা মহিলার বাগানে থুই রাখে। উনি একদিন ফাঁত করে মোবাইলে কল দিয়ে লিছে, আল্লাহ রব্বিলা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ এই দুনিয়াতে একটা কাফেরের বাড়িও রাখিয়েন না। আল্লাহ কইছো নি? হ্যাঁ কইছি, ধরেন সব দিলে কথাইলে নৌকা বানাও। নৌকা বানাই, আমি ইঞ্জিন দিয়ে দিতেছি, আমি আমার পক্ষ থেকে। ইঞ্জিনের নাম বিসমিল্লাহ, ইঞ্জিনের নাম একটু পিকআপ দিয়েন ভাই, ইঞ্জিনের নাম আল্লাহ বলে দিছি। এটার গিয়ার টেয়ার অটো গিয়ার এমনি ব্যাক গিয়ার সামনের গিয়ার আল্লাহ শিখে দিতেছে। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিলা গফুরুর রহিম। এই আমি আল্লাহর নামে এই নৌকা স্থিতি এবং চলমান থাকবে, আমি আল্লাহর নামে এটা অটো গিয়ারে থামবে, মানে ইঞ্জিনের নাম বিসমিল্লাহ, গিয়ারের নাম বিসমিল্লাহ কোম্পানি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলিমের কথা আল্লাহ শুনেনি? হ্যাঁ, ফোনটা দিছি আরে আহারে কত মায়ের ওনারে মারছে। আল্লাহ কয় ঠিক আছে নৌকা বানাও, যখন চুলা ফেটে যখন পানি দেখবা যাদবপুরে, মনে করবে আর দুনিয়া নাই, শেষ করে দিব আমি। এই তখন তো আর কোনো কাফের ছিল না, মুসলমান থেকে যত সিটিং 800 কোটি সিটিং বাইরেছে মুসলমানের তো, ঠিক আছে না? একই কালামিয়া বাজারের গরুর গোস্ত খায় 1000 টাকা দিই, এতে মানব রচিত মতাদর্শ করে। ওই ইসলামে নাকি কিতা রাজনীতি নাই? তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা তো এবার সিভিল কোড ক্রিমিনাল কোড চালাইছে, দিদি কত আনছে? ইমান থাকবো? হেতের ইমান থাকবো? হেত মুসলমান, হেতে মুসলমান না মুসলমান? জাঙ্গিরকে আর জ্বালাচ্ছা জ্বালাচ্ছা আর জ্বালাচ্ছা রে। তো উনি ফোন করে দিছে, আল্লাহ আর রাখিয়েন না। মজলুমের বদদোয়া, এ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মজলুম শহীদ উসমান হাদি রাহিমাহুল্লাহ তাআলা, জবাব একদিন রবের সামনে তাদেরকে দিতে হবে। নবদুলহা আজ কবর দেশে শুয়ে রয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো নূহ আলাইহিস সালামের পার্টির এক লোক যাদবপুরের দক্ষিণ পাড় ইসুফের মা, উনিও ঈমান আনছে।
বা বুড়িমা এইভাবে তুফান আইলে মনে করবেন শেষ, আমরা কালামিয়া হলের ইয়ানে বাজারের টলার রায়ুম আমরা আইন উড়াইলে যাইমকে আমরা আল্লাহর হুকুমে আমরা যাইম গা কইও বাজি আই কোনো সিগন্যাল টিগনাল বুঝি না, টেলিভিশনও চাইতে পারি না, গরিব মানুষ, তারার বেড়া নারাস্তানি দি থাই যাদবপুরে সিগন্যাল আইলে আমরা তুফান আইলে আমার কত লই উড়াইয়েন আপনার লগে নৌকা। ঠিক আছে, আল্লাহ নবী কইতেছে বুড়িমা ঠিক আছে উড়ামো। তুফান শুরু, তিনি সকল প্রাণীকে জোড়ায় জোড়ায় উড়াইলেন। কবির হাটের কুত্তরনি কুত্তা, বিলাই বিলাইনি, সিয়া সিয়ানি, ইন্দুরগা ইন্দুরনি, আর মমিন গুলারে সবাই উড়াইলেন। ওই শুধু বুড়ির কথা ভুলে গেলে। কার কথা? বুড়ির কথা ভুলে গেছে, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দির কথা। মাঝি সবাইরে পার করে রে, ফিঙ্কিরে পার করে না। মাঝিকে আমি সুজন ঘাটের মাঝি, প্রেমের ঘাটের মাঝি। আর তুমি প্রেমের ঘাটের আর জিয়ে নাও, আমার ইউনিভার্সিটিতে ক্লাস হয়ে যেতেছে, মাঝি ভাই আমাকে পার করো। মাঝি বহুত শিয়ানা, মাঝি কয় আমি প্রেমের ঘাটের মাঝি, সব সখীরে পার করিতে নেব না, তোমার বেলায় নেব সখী পিঙ্কু, তোমার কানের সোনা সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না। পিঙ্কু নাইতে শারমিনে কম মাঝি কানের সোনা নিবা ন, 50 ভরি আছে সোনা লই যাও। মাঝি আবার কইল মা আমি কি প্রেমের ঘাটের মাঝি, দিরা তো আরো সেটিং। মাঝি কইতে আছে আমরা আমার সোনা টোনার দরকার না, আসলে আমি তোমারও চাই। মাইয়া কয় ও সুজন মাঝি রে, আমি তো আকাশের চাঁদের চেয়ে দামি, ছাদের দিকে হাত বাড়াইও না। মাঝি সবাই রে নাই, তারে উঠাইলো না, নিজের সন্ত্রাসী গুন্ডা ফলারে ডাক দিতে আছে। ভিডিও ভাইরাল করে দিছে মহান আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে। কত সুন্দর করে ডাক দেন নূহ আলাইহিস সালাম নিজের কেডার ফলারে, ইয়া বুনাইয়া রকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। ও আমার কলজের টুকরা ফলা, ছোট্ট সোনামণি আসো আমার সাথে নৌকায়। বুনাইয়া কই ডাক দিছে, বুনাইয়া তাসগিরে সিগা এচ্ছে কেডার বলা, হ্যাঁ তেরে কবু নাইয়া আব্বা, আসলে আব্বায় বলা কি কয় সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই, আমি আব্বা তুফান আইলে আমি পাহাড়ে উঠি যাবো, পাহাড়ে আমারে বাঁচাইবে কবিরাটের ওসি সাহেব আর ক্লাসমেটের ভাইয়া আমারে বাঁচাইব। আল্লাহ কলা আসিম আলিয়া মামিন আমরিল্লাহ, আজ 5 আগস্ট আন্দা বাচ্চা লটি আর বস্তালে দাইবা, তোমার কথা কয়নি লা আসিম আলিয়া মামিন আমরিল্লাহ, আজকে আমার আযাব থেকে বাঁচতে ন আন্ডা বাচ্চা লই। মনে হচ্ছে আফার কাছে পাসপোর্ট দিলে কানাডা যাইব আর কি, কানাডা যিনি পাসপোর্ট দিছে এড়িয়ে ধরা। ও ছোট্ট সোনামণি ওঠো আমার সাথে, ফাঁত করে আল্লাহ মোবাইল ফোন দিল, নহ তুমি কারো ডাক দাও। আল্লাহ আমার কলজের টুকরা ফুট লাইসামি রাহালি, সে তোমার সন্তান নয়, ফালাও ফালাও ফালাও। আর একবার ডাক দিবা নবতী কাটিয়ে গেলে মোটারে। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই। বুনাইয়া সময় ছিল না, বুনাইয়া তার তাহকিকটা আরো করতাম। দেখেন নূহ আলাইহিস সালাম বেশ কিছুদিন পর নৌকাতে মনে হইলো যাত্রীগণ ইসা হইতে সিট একখান খালি, কয়ান খালি, কাকু কথা কই কয়ান খালি, ও মাগো লাল সবুজের সিট একটা খালি খালি রে, কে রে দেয় দে বুড়ি মানায়। অনেক কাঁদলো তার জন্য, তাম পৃথিবী ডিস্ট্রয় হয়ে গেল যদি পাহাড়ে 3 মাস 13 দিন পর নৌকা থেমে যায়। নূহ আলাইহিস সালাম আল্লাহর হুকুমে নামলেন বিসমিল্লাহ বলিয়া। নৌকা থেকে, জাহাজ থেকে, স্টিমার থেকে, খিজির 7 থেকে কুত্তা কুত্তনি বিলাই বিলাইনি কবিরাটে সিয়া সিয়ানি সবাইরে নামাইল, মুমিন গুলারও নামাইল। আস্তে আস্তে আবার ইসলাম প্রচার করে আবার করতে করতে আবার যাদবপুরে আসলো। আইডিয়া করলো পৃথিবী একাকার, গাছগাছালি নাই, রাস্তাঘাট নাই, 4 লেন নাই, সব সমান হয়ে গেছে। আইডিয়া করলো সম্ভবত এটাই বুড়িমাদের এলাকা। আস্তে আস্তে যাইয়া যাদবপুর দক্ষিণ পাহাড় রিসিভের মার বাড়ির কাছে যায়, এক সালা তারার বেড়া নারাসানি আসমানি গো বাড়ির মতো। আসমানিদের দেখতে যদি
তোমরা সবে চাও রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে, যাদবপুরের জনগণ তোমরা রাখিও স্মরণ রে, কবির হাটের আম্মাজিগণ আপনারা রাখিবেন স্মরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানে, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানে, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে, নোয়াখালীর আম্মাজিগণ আপনারা রাখিবেন স্মরণ। নূহ আলাইহিস সালাম বাড়ির কাছে এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়িওয়ালারা কেউ আছেন কিনা? আল্লাহর রহমত বরকত আপনাদের উপর বর্ষিত হোক। বুড়িমা বেরিয়ে এলে, হে আল্লাহ নবী এলেন বুঝি আমাকে নেওয়ার জন্য? নবীজি কয় আপনি বেঁচে আছেন কিনা? ও কেন, কি হয়েছে? আল্লাহ নবী জর্জরাইয়া কান্দি, আপনি কেমন করিয়া বেঁচে আছেন? কো নবী তুফান শুরু হয়েছে কিনা, আমাকে নৌকাতে উঠানোর জন্য এলেন কিনা? আল্লাহ নবী কেঁদে কেঁদে যারো যার বুক বাসাইয়া পকেট থেকে মোবাইলটা টেনে বের করে ফোন দিচ্ছেন। তখন কি ফোন ছিল কিনা? নবীগণ নিজে ইন্টারনেট ওহির সংযোগ যাদের কাছে, তারা নিজেরাই আইফোন মোবাইল আর মোবাইল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটা সূরার নামে ইন্টারনেট, সূরাতুন নাবা। নাবা মানে সংবাদ, সাংবাদিক। নবীগণ সাংবাদিক, বার্তাবাহক। আল্লাহর পক্ষ থেকে ওহির বাণীগুলো তাম পৃথিবীর মানুষের শোনায়। আরো জোরে। সূরা শুআরা, কবি সাহিত্যিক সাংবাদিক সূরার নাম। কোন দিক আল্লাহ কেমনে ঘটনা খেলাইলা রে। আল্লাহ জাল্লা শানু ডাক দিয়ে কোন হুরি, তুমি আমার প্রিয় বান্দির কথা ভুলে যেতে পারো, তোমার গুন্ডা ফোলার কথা বলতে পারো নাই। গুন্ডারে ডাক দিছ, গুন্ডা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই, এই জন্য বাঁচতে পারে নাই। এই বুড়ি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, যদিও তুমি তাকে ভুলে গেছো, মহাপ্লাবনে উঠাও নাই, পৃথিবী ধ্বংস করেছি। তবে আমার বান্দিকে আমি ধ্বংস করতে পারি না। আর আজিম থেকে রহমতের ফেরেশতা ফাটিয়ে এই বুড়িকে আমি সেভ করেছি। তাম পৃথিবীতে যদি ভূমিকম্প সব শেষ হয়ে যায়, বিশ্বযুদ্ধে যদি এই পৃথিবী ধ্বংস হয়, মহাভারত যদি আমাদেরকে তিলে তিলে কেটে কেটে টুকরো টুকরো করে, এই জমিন থেকে ইসলামের আলো তারা নিভাইতে পারবে না। মহাগ্রন্থ আল কোরআন জীবন্ত কথা বলে। এক শহীদ ওসমান হাদিকে হত্যা করে কি হয়েছে? এখন প্রত্যেকটা মানুষের অন্তরে অন্তরে এখন ওসমান হাদি। আমরা কি আগে এত বেপরোয়া ছিলাম? যত নির্যাতনের মাত্রা বাড়াবে তত আরো বেপরোয়া হব, তত আল্লাহ দ্বীনের প্রতি ইস্তেকামাত আমাদের বেড়ে যাবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। প্রিয় বন্ধুরা, ওযু ভঙ্গের কারণ কয়টা? নামাজ ভঙ্গের কারণ কয়টা? ঈমান ভঙ্গের কারণ কয়টা? ঈমান ভঙ্গেরও কারণ আছে, আজ পর্যন্ত জানলেন না। মহাসম্পদ ঈমান। কি কি কারণে ঈমান ভাঙে? 56টা আছে কুফরি বাক্য, 11টা আমল করলে ঈমানটা তরুতাজা হয়। কালামে আর ফলে তো বাজারে তো কাঁড়ল গাছ একটা আনছেন, কি গাছ? 20 টাকা দিই, 30 টাকা দিই। রুইছেন, রুই আর চাইলেনও না, গাছটা টিকবো নি। হেদায়তুল্লাহর গাছ ছাগলে খায়, কিচ্ছু নেই। কিন্তু গাছ গাড়ে যদি আরো 50 টাকা দিই, বেড়া টেড়া দিই রাখতে। বাবিরে যদি কন, ছোট বাবিরে বলে, শোনো তোমারও ছাগলের লাদা মাদা যা আছে এটা গাছের গোড়া দিও। এতে কইতে রেখো ছাগলের লাদা টাদা দি। গাছিকে 2 বছর গেছে। 2 বছর পর আমরা কালামিয়ার হল এন্দি আইলে ফোরন বিবির হাটের কাছে তুই আইলে কাঁডল গাছি গানের সালাম দে, ভাইয়া এলেন বুঝি, আই লাভ ইউ। কাঁডল হাতা দোল খায়। 3 বছর পর কাঁডল ধরি, আপনার ভাইয়া খাবেন কি না? বাবিকে নিয়ে খা, আমি ফুলে ফলে সুশোভিত। এই যে আপনি বাপদাদার পক্ষ থেকে ইমানটা আনলেন, আজ পর্যন্ত চাইলেন না ইমান আছে কি নাই। কত বড় দেউলিয়া হলে একটা মানুষ মুসলমান বলতে পারে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, কোরআনের সাথে কোনো রাজনীতির সম্পর্ক নাই। তো নবীজি মদিনা তৈয়বে 10 বছর কি করছে? সিভিল কোড, ক্রিমিনাল কোড, মহাগ্রন্থ আল কোরআনের আমি
প্রশ্ন করলাম, এরে মনু কেমন আছস? কোরআন আমারে কয় আছি ভালো। কইলাম এরে বাংলাদেশে তো 39টা মন্ত্রণালয়, কোরআন তোর কাছে কি এগুলা নিয়ে কোনো মেসেজ আছে কিনা? কোরআন আমারে কয় আফসারি আবার জিগায় আছে মানে প্রত্যেকটা আয়াত নিয়ে আমি প্রত্যেকটা সেক্টর নিয়ে আমি কথা বলেছি। কোরআন আমারে কয়, কইলাম আচ্ছা রে কোরআন কসে রে প্রথম মন্ত্রণালয় এইটা কবার সংকেত দিছি, এটা কিন্তু নামাই পারলাই একটা মানুষ কোনো এতে নাই। আজাবের উদ্দে আজাব, আজাবের উদ্দে আজাব, এটি সরান না। এত মোটা টি টেবিল দিয়ে আজকে বুকে ধরা হলাইছেন, এটা থাক এটা থাক। তো এখন প্রিয় বন্ধুরা কোরআনের কইলাম প্রথম মন্ত্রণালয় হচ্ছে কি? পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। কোরআনে কয় আফসারি 30টা আয়াত আছে পার্বত্য চট্টগ্রাম নিয়ে। কইলাম কসে? কোরআন আমারে বলতেছে ওয়াজালনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়কে এই বাংলাদেশের জন্য পার্বত্য চট্টগ্রামকে ফিলারের মতো করেছি, তাম পৃথিবীর পাহাড়গুলোকে পৃথিবীর খুঁটি হিসাবে বানাইছি। পাহাড় বানাইছে কে? আত্মা খুলি দেখান না, পাহাড় বানাইছে কে? তাহলে পাহাড়ে আইন চলবে কার? সময় সংক্ষিপ্ততার কারণে সংক্ষেপ করতেছি। কোরআনে কইলাম মরুরে 2 নম্বর মন্ত্রণালয় প্রাথমিক গণশিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, এটা নিয়ে তোর কাছে কোনো ইনফরমেশন আছে কিনা? কোরআন আমারে কয় আফসারিও 784টা আয়াত আছে ও আফসারি। বললাম কোরআন আমারে কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আমি নিজে সংগ্রহ করছি। কোরআনের কইলাম মনুরে 3 নম্বর মন্ত্রণালয় কৃষি বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমারে কয় আফসারিও 81টা আয়াত আছে কৃষি বিষয়ক মন্ত্রণালয় নিয়া। কইলাম 2 সেটটা আমারে কও। কোরআন আমারে বলতেছে আফসারিয়া, আফসারি সূরা ওয়াকিয়ার দিকে তুমি তাকাও। আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ ফসল উৎপাদন করি? তাহলে ফসল উৎপাদন করে কে? রাইফেলের মতো 8টা সোজা করো, তুই বিয়ার একসাথে খাই রে, তুই হুন্ডা অ্যাক্সিডেন্টে অটো অ্যাক্সিডেন্ট তোর 8টা আল্লাহ বিয়া করেই লেগে সোজা কর, আমার আল্লাহর দিকে দেখা সোজা কর, ডাকাত সোজা কর। কে কয়? ফসল উৎপাদন করে কে? কৃষি বিষয়ক মন্ত্রণালয় চলবে কার হুকুমে? কথাগুলো টেলিভিশনে সেভ হইতেছে, আমারে ভাইলে রিমান্ডে জিজ্ঞেস করেন, আমি বলে দিবে এক এক করে আয়াত। আমার এক খুতবাতে তো আমি লিখে দিয়েছি আয়াতগুলো, এডিশন খুতবা কপিতে পেয়ে যাবে। কোরআনের কইলাম মনোরে 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। কোরআনের কইলাম এবার তোরে আটকাইছি, সেই সময় তো বিমান আসিল না, বিমান লই কথা ক। কোরআন আমারে কয় আফসারি তুমি নহ কাফেররা পর্যন্ত আমার আটকাইতে পারো না, তুমি কেমনে আটকাইবা? কোরআনের কইলাম মনু ক ক ক। কোরআনে ক লেখ লেখ লেখ। কোরআনে ক মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, তোমাদের বিমানের ডানা পাখির ডানাগুলো রাডারে ধরে রাখে না, ইঞ্জিনে ধরে রাখে না, মহাশূন্যের স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশনের থেকে কন্ট্রোল হয় না, আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের ডানাগুলো ধরে রাখি। তাহলে বিমান মন্ত্রণালয় কার হুকুমে চলবে? আর জোরে কইলাম মনুরে 5 নম্বর মন্ত্রণালয় হলো বাণিজ্য মন্ত্রণালয়। এই নিয়ে কি তোর ভিতরে কথা আছে কিনা? কোরআনে কয় আছে মানে কি 42টা আয়াত আছে রে আফসারি। কইলাম 2-1টা ক। কোরআন আমারে কয় আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, আল্লাহ জাল্লা শানুর এ কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন রে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমারে বলে 13টা আয়াতে আমি কোরআন কথা বলেছি। আল্লাহু আকবার। আরো জোরে কর আল্লাহু আকবার। কইলাম 2-1টা আয়াত আমারে বল
কোরআন আমারে বলতেছে লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাম ওয়া মিনহাজা। আরো একটা আয়াতে আল্লাহ জাল্লা শানু বলছেন, আল্লাহু আকবার, ওয়া লাকাদ আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি ফাদরিব লাহুম তরিকাম ফিল বাহরি ইয়াবাসা। তাহলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় রব্বুল আলামিনের তরিকা মোতাবেক চলতে পারে কিনা? পারে কিনা? কোরআনের কইলাম মনুরে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় 7 নম্বর মন্ত্রণালয়, এটা নিয়ে তোমার কাছে কোনো ইনফরমেশন আছে কিনা? কোরআন কয় আবার জিগায় আছে মানে কি? আল্লাহু আকবার। 43টা আয়াতে আমি কোরআন কথা বলেছি সংস্কৃতি মন্ত্রণালয় নিয়ে, বললাম দুই একটা বল। কোরআন আমারে বলতেছে ওয়ালিসানু ওয়া শাফাতাইন, জিহ্বা আমি বানাইছি, ঠোঁট আমি বানাইছি, এ ঠোঁট দি গান কয়, ঠোঁট দি কথা কয় খুব সুন্দর সুন্দর করিয়া। ভাষা বানাইলাম আয় ওয়ামিন আয়াতি আন ইখতিলাফি আলসিনাতিকুম, তামাম পৃথিবীর সকল ভাষা আমি সৃষ্টি করেছি। সংস্কৃতি যদি চলতে হয় আমার কোরআন দিয়ে, নবীগণ যে সংস্কৃতি চালাইছে সেটা। আল্লাহু আকবার। বলার তো সময় নেই, এক একটা মন্ত্রণালয় নেই, কথা বললে তো 2-3 দিন সময় লাগে। তাহলে মহাগ্রন্থ আল কোরআনের আলোকে সব চলতে পারে কিনা? ঈমান ভঙ্গের কারণ হচ্ছে 10টি। আল্লাহর সাথে কুফরি করা, শিরক করা। শিরক মানে কদর মানলেন, আর কদর জোড়াতালি দিয়ে তাগত দিয়া মানলেন, এরিস্টটল, প্লেটো, ম্যাকিয়াভেলি। আপনি কবিরহাট উপজেলা প্রশাসনে আমার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার চালাইতেছে 10টা 4টা এরিস্টটল, প্লেটো, ম্যাকিয়াভেলি, নিম কবনর্স, কঙ্গের তরিকায়, কিন্তু 10টা 4টাও তাকে মহাগ্রন্থ আল কোরআনের ম্যানুয়াল অনুসারে চলা লাগবে, তাহলে সে পূর্ণাঙ্গ মোমেন। এর ব্যতিক্রম করলে ঈমান হারা, ঈমান হারা। এরকম কয়টা কারণ আছে? 10টা। কয়টা? 10টা থেকে আমি 2টা বলতেছি। 56টা কুফরি বাক্য আছে। ঈমান কিভাবে তাজা রাখা যায়, এইটা 11টা মেডিসিন আছে। 18টা আমল করলে যাদের ভিতরে দেখবেন মনে করবেন তারা মুমিন। 28টা বদখাসলত আছে, এগুলা করলে মনে করবেন যে এতে মুনাফেক, এতে ঈমান নাই। এই 28টা অপশানে কথা বললে 280 মিনিট, 11টা অপশানে 10 মিনিট করে বললে 110 মিনিট। তারপরে ঈমান ভঙ্গের 10টা কারণ 10 মিনিট করে অ্যানালাইসিস করলে লেখা আছে এখানে কত মিনিট লাগে, আরো 110 মিনিট লাগে। 56টা ঈমানের যে কুফরি বাক্য আছে এগুলো নিয়ে কথা বললে আরো লাগে 560 মিনিট। তো সময় কই? আমি আস্তে আস্তে আরো 2-1টা সুন্দর করে বলবো। আমার এই মাহফিলটা কি ভালো কাজ না খারাপ কাজ? 2 হাত দিয়ে সাক্ষী দিয়ে আল্লাহর কাছে, আল্লাহ এটা ভালো কাজ। লিল্লাহি তাকবীর। তাইলে 2 হাতে টাকা চাইলাম না, যে কেউ দিতে চাস 2 হাতে দে, অন্তত ডাইনাতে 1 টাকা 2 টাকা যা তোর মন চায়। ইসলাম ঠিক আমাদের জন্য। কালেকশন করতে যে আমার হুজুরের মোবাইলটা লই গেছে গা চুরি করি, হুজুর হয়েছে অ্যাক্সিডেন্ট, হাত দে 1 মিনিটে কালেকশন শেষ, আমি আলোচনার দিকে চলে যাবো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। নামেন না ভাই, একটু নামেন না ছাত্ররা। ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজন মানুষ নামের আগে তো বলছি রেডি থাকবেন। দেন দেন। এ পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। যেমন আছে তেমনই থাকবে, তুমি চলে যেতে হবে। এ কথা ভেবে মাহফিলের জন্য দাও, কোরআনকে সাহায্য করো। কোরআন তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে হেল্প করবে। পড়ি আমিন। কোরআন যে কি বন্ধু, সময় পেলে আমি বলবো সেটা। আস্তে আস্তে আঁটো না, দৌড়াইও না। আর আমি কালেকশন চলতে চলতে 1 মিনিট কষ্ট দিব। আমার জুমার খুতবাটা কোন বীর বাহাদুর সন্তান দাদার মহব্বতে, দাদা তো চলে গেছে, 3 নম্বর ফেজ খালি আছে, দাদার নামে মসজিদে ওয়াকফ করে দিবে। আমাদের যাদবপুরে মসজিদ কয়টা আছে ভাই? একটা মানুষ ঠাস করে জবাবটা দেন। 8টা। এনে খুতবা কটা জহির ভাই? 5টা কেন?
5টার মতো আছে। তো কে আছেন একজনে দিয়ে দেন, হুজুর আমি 5 মসজিদে দিয়ে দিব, 5টা 10,000 টাকা আসে, আমার জন্য দোয়া করবেন, আমার বংশ থেকে যাতে খানায় কাবার ইমাম হয়, রাষ্ট্রপতি হয়, এরকম নিয়ত করে একজন মানুষ কোরআনের ভালোবাসা দিয়ে দেন, আমি ওয়াজটা করি। কারণ এক কপি করে বেচতে সময় লাগবে। কে আছেন 2,000 টাকা করে 1 কপি, 2-4 জন মানে আমার এই মাদ্রাসার জন্য 1 কপি দিয়ে দেন, পাঠাগারের জন্য। আল্লাহ তুমি কয়েকজন মানুষকে কবুল করো, পড়ি আমিন। দেন আমি আলোচনাটা করব, আরও আলোচনা করবো এখানে, কারণ যেহেতু বাদে মাগরিবের অনুষ্ঠান আমি আপনাদেরকে আরো খুশি করাই দিব। লা ইলাহা ইল্লাল্লাহ। কে আছেন? আর কষ্ট হলে 1 কপি করে দেন, যদি 5 কপি কষ্টই হয়, হুজুর আমি আমাদের এই মসজিদ এই মাদ্রাসা মসজিদের জন্য কে দিবেন? হাত উড়ান। সময় কম তো ভাই, ওয়াজের মধ্যে দিয়ে আমরা ক্যামেরাটা অফ করা। হাবিব ভাই 5 কপি না কই দি মানুষ দেখো। লিল্লাহে তাকবীর। আল্লাহ রে হাবিব ভাইলে একটা দোয়া কর রে, ভালো মানুষ। আল্লাহ আমার হাবিব ভাইরে কবুল করেন। আল্লাহ আমি গুনাহগার, আমারে বাদ দেন। আমরা হাবিব ভাইয়ের রক্ত থেকে খানায় কাবার ইমাম দিয়ে, আজারি সাহেবের মতো বক্তা, কাজী ইব্রাহিম সাহেবের মতো বক্তা দিয়ে 200 বছর হোক 300 বছর হোক, যে শাখায় মন চায় আল্লাহ তার বংশকে আপনি কিয়ামত পর্যন্ত উজালা রাখিয়ে। আল্লাহ আমার এই প্রকাশনীকে সর্বোচ্চ সহযোগিতা তিনি করেছেন। 5 কপি খুতবা ওনার সয়েজ মোতাবেক দিয়ে দিবে। 10,000 টাকা কোরবান করে দিছে। আল্লাহ আমার ভাইকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাও, রিজিকের দরজা তুমি তার জন্য খুলে দাও। আল্লাহ পৃথিবীর যত সুযোগ সুবিধা আছে আমার ভাইয়ের জন্য দাও, পড়ি আমিন। জয়ের ভাই দেন 5 কপি দেন। 5 কপি ক কপি বেশি নেই, ধরেছে 5 কপি চাইলে সাচ্ছে রান 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 পয়সা নেই। কয় কপি এখানে কয় কপি গেছে দেখেন? হ্যাঁ তাহলে 5 কপি, 5 কপি ঠিক আছে। আর না ঠিক আছে তো আলহামদুলিল্লাহ। হাবিব ভাই আজকে ম্যান অফ দ্য ম্যাচ রে। আমরা লইছি কম তোকে ডরে আনছি কম, তোরা নেশাতে দিল কাবজাপ নাইমে আরো দমকা দিছে, কই দিল কাবজাপ চলে। আয় কই না আমি খুতবা সেল দিমু ফাইলে তোরা আরো দাবাত দিস না। কারণ মহাগ্রন্থ আল কোরআনের মেসেজগুলো আমরা না দিয়ে যাই, এগুলো কি ফেরেশতারা দিব? কিনবো কে? ফেরেশতারা কিনবো, তোরাই কিনন লাগবো। আল্লাহ শুধু হাবিব ভাইয়ের সৌজন্যে এখন অনুষ্ঠান আমরা চলবে ইনশাল্লাহ। চললে তো কুলার না বুঝলি, তো চালাইতেছি ডরে চালাইম ইনশাল্লাহ। আরো আমিন ক। 10 মিনিট ওভার হয়েছে, চলবো আরো। কালেকশন হয়েছে নি? হ্যাঁ আর আমার ইমাম সাহেবের তাতে মোবাইলটা আরা গেছে, উনি এখানে শিক্ষক নেই, ধরেন তার মোবাইল কিনাল্লাই কিছু টাকা দিতেন। ওই এখানে টাচ মোবাইল কিনতে হইতো না। ওই ইমাম সাহেব শিক্ষক কোন গানের মোবাইল এখান তো কিছু লই বাজেট হয়ে গেছে আনের মোবাইল, বুঝলেন নি? টাচ মোবাইল নয় না, বাংলা মোবাইল আর কি। আর আমার ভাই তো অসুস্থ, অ্যাক্সিডেন্ট করিয়ে এলেছে আমার ভাই। কি নাম ওনার? নুরুল ইসলাম। আহা এই মাহফিল করতেছে অ্যাক্সিডেন্ট, এ সমনি যে কালেকশন করেন লাগছে গের টিয়ানসা মারে দিছি তো মাল। আহা রে আল্লাহ আমার ভাইদেরকে তুমি কবুল করো। সমনি তুমি কালেকশন করন লাগে কিতে রে ভাই? এই নাকি হইসা কি কিতে হয়েছে? গরু হাঁদাই লই লেবেন, গরু 3কে মানুষ সারিয়া বেশি কিনে লই লেবেন, ধান 10 মন করে লই লেবেন। একজনে আফসারি হুজুরের হাদিয়া দিব, একজনে বক্তা করে খাওয়াইব, প্যান্ডেল দিব, মাইক দিব, কেন ঠিক কিনা? এ সমনি 20 কিলোমিটার দূরে তোরা মাহফে সোরে তো কবে হুজুর আইও আরো নি সাইড পকেটে এটি রাখা আর বিসমিল্লাহির রহমানির রহিম করে সোরের পকেটে রাখা সমান। হুজুরেরা যদি ঠিক হয় আর কি, সাইড পকেটে রাখবেন না। আচ্ছা আসেন তো এখন ইমান ভঙ্গের 10টা কারণ, 2টা বলছি। মানব রচিত কোনো মতাদর্শের প্রতি বিশ্বাস করা যাবে না। সবুজ রে তোদের হাস্য খাই বোর্ডটা দিয়ে দিস এমন আমরা কোনো ইউনিয়নও যাই তার না 10 টাকা কারো খাইও না। আল্লাহ জান দিছে, আমরা 500 দিছে, থাক ভোটক আল্লাহর রাস্তে দিয়ে দিছে সবুজে ভোট। এই আসনে পাশ করি না পাইছে 3,01,90,000 এক ভোট। কয় ভোট? নিকটতম প্রতিদ্বন্দ্বী পাইছে 1,90,000। পাশ করছে কে? এক ভোটে। হাবিব ভাই কে পাশ করছে? এই এক ভোটে পাশ করি এসব ইজ্জার ভোটে এমপি হই, তার এই জিজ্ঞা ফাঁস করছি। এক ভোট 93,000 এক ভোটে পাই,
এই ভোটটা এক দলে পাইছে 150 সিট, আরেক দলে পাইছে 100, সবুজের ভোটের কারণে 151 সিট। সরকার গঠন করব কে? আয় হায়, 151 সিটে সরকার গঠন করব। যদি হে দলটা কোরআনের হয়ে যায়, ফাঁত করি কোরআনটা মহান সংসদে। আরো জোরে করে। শরীরটা অসুস্থ রে, আল্লাহু আকবার কই, কলজাটা এখানে ফাড়াই এলিতাম রে, কলজাটা মনসা আল্লাহর জন্য সিঁড়ি দিরে, আল্লাহু আকবার কও। ডাইরেক্ট প্রত্যেক এমপির সামনে মহাগ্রন্থ আল কোরআন। এই সবুজের প্রতিজ্ঞা, এবার এমপি সাহেব পার্লামেন্টে বিল আনবে, বিল আনার পর যদি 500 অ্যাক্ট হবে, আইন হয়ে যাবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মহান সংসদের সকল সংসদবৃন্দকে অশেষ ধন্যবাদ। আমার কবিরহাট নোয়াখালী 3 সংসদীয় আসন 261, একটা মারে দিলাম আর কি, বুঝছ? হ্যাঁ, 100 কত, 200 কত? ও মাগো, কেন রে মিলছে? 261 নির্বাচনী আসনের আমার সকল জনগোষ্ঠীকে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদেরকে সাদর সংবাদন। স্পিকার, আপনি আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনার কাছে কৃতজ্ঞ। স্পিকার, আমি বিল উত্থাপন করিতেছি, যেহেতু মহান আল্লাহ 82 বার নামাজের কথা বলেছেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা টাওয়ার থেকে 12,000 হাদিসে নামাজের অর্ডিন্যান্স পরিপত্র রুলস তিনি জারি করেছেন, যেহেতু আমরা এই ভূখণ্ডে সাবরেন্টি এরিয়াতে যেহেতু আমরা 93% মুসলমান, সেহেতু আমি বিল উত্থাপন করিতেছি, নামাজের আজানের ধ্বনি হলে রাষ্ট্রীয়ভাবে 10 মিনিট বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা হোক। বাকি 499 জন সংসদ সদস্য টেবিল থাপড়িয়ে বলবে, স্পিকার, এই বিলটি হাঁ ভোটে জয়যুক্ত করুন। মহাগ্রন্থ আল কোরআনের 84টা আয়াত খাড়াই গেল। আল্লাহু আকবার। শিক্ষা মন্ত্রণালয় 781টা আয়াত খাড়াই গেল। নদী শাসনের 200টা আয়াত খাড়াই গেল। বাণিজ্য বিভাগের 81টা আয়াত খাড়াই গেল। বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের 28টা আয়াত দাঁড়াই গেল। কৃষি বিষয়ক মন্ত্রণালয়ের 81টি আয়াত এতে অফিসে সফটওয়্যারে ঢুকাই দিল। আল্লাহু আকবার। তোর বটিকা হাস্যরে আগের এই যে নামাজ কায়েম হয়েছে, 20 কোটি মানুষদের নামাজ পড়তেছে, সকল মানুষের নামাজের সওয়াব তোর অ্যাকাউন্টে যোগ হইল। কিয়ামত পর্যন্ত যত লোক এই তোর কারণে যে নামাজ প্রতিষ্ঠিত হয়েছে, তুই মরে গেছিস ওসমান হাদির মতো কবর, কিন্তু তোর এক বিপ্লবী এক বুলেটের কারণে এই বাংলাদেশে যত মানুষ ইবাদত করে সওয়াব যাইব, বাংলাদেশ যতদিন থাকবো সওয়াব যাইব কার অ্যাকাউন্টে? ওসমান হাদির কবর। মুক্তিযোদ্ধাদের বরকতে এই দেশ স্বাধীন, ইবাদত করতেছি আমরা, ইবাদতের একটা অংশ যারা আমাদেরকে সেফটির জন্য, দেশ মাতৃকার জন্য প্রাণ দিছে, তারা সওয়াব পাইব। সুবহানাল্লাহ। সবুজা, তোর বটিকা হাস্য নেই কথা কেন? তোর বটিকা হাস্য। এ পৃথিবীতে তোর কত বন্ধু আছে, ফিঙ্কি শারমিন জাস, সব মাল দিতে এলে বালা, কাস্টমারের বাঁয় দিতে এলে বালা, বিরিক ফিল্ডে ইট বাঁয় দিতে এলে বালা। দেখ আর দাদা সংসারের লাই কষ্ট করতে করতে দাদা এখন কষ্টে মানে আছে, অনেক মহব্বতে বসে রয়েছি, ঠিক কিনা? তোর আফন বলতে দুনিয়াতে কেউ নাই, তোর আফন ফ্রেন্ড হচ্ছে মহাগ্রন্থ। যখন তুই কবর উঠবি, নাইম চলিয়ে বল আকশন, তো কবর দিবার টাইম নেই, আর ওলারা আইব জিত জামাইয়ে কবর নামবো, দিস সবাই সম্পদকে কোন প্লাট নিব, এটালে হিসাব নিকাশ। তারপরে মার স্বর্ণ চাইব, মানের এটা তো বালা দেয়া যায়, হুতের ভরা টানাটানি, হিতি মরবার আগে হিতিরে বাড়ি এলার আর বোর্ডারে আয় কবর খুঁজছি। আতানে মালা কানে ফাইজলে চানেহি কবর আর ফেরস্তা 2 জন আইছে, আয় রু আর্থিং দি রুফ আবার ঢুকে দিছে, মুদ্রা রুডি বইছি, চোখ মুছে, চোখ খুলি চাই দে হাবিব, কবরের মধ্যে 12-14 জন ফেরস্তা, 15টা রাতে রাইফেল, AK-47 স্প্রিং মোবিল মাইতে সোজা করে, কেউ এই হকি স্টিকও তেল মা, কেউ রামদা দাঁড়াইতে আছে, আর দিকে চায় আর এমনি ধারায়, আরেকটা আছে প্রতিবন্ধী, হাতে দোনো হাত ডেকা, নবীর হাদিস তো প্রতিবন্ধী ফেরেশতা। প্রতিবন্ধী কিনলে প্রতিবন্ধীরা আমরা যদি গুলগুল্লা দেন, এর ধর শামসু তোরে ভাই এটা দিছি, হাতে এটা ধরতে লাগি, হেনতে আমরা আন্ডায় ধরিয়ে লেব, হাতে আপ সিগন্যাল দেয় এদিকে, কিন্তু আপ যাবো এদিকে। প্রতিবন্ধী ফেরেশতা কবরে কেন দিছে জানেন? আপনারা তো হাসলেন, অর্থাৎ হেতে লাগবে আমরা চোখের ডেকার মারবো,
আসলে চোখ বাই দিত না, চোখ সেভ করে ফাট করে দিব তলেট বাই। এটা তো হাসির ওয়াজ না, বড় মারাত্মক এক ট্র্যাজেডির ওয়াজ। প্রতিবন্ধী ফেরেশতা কবর এবারে খুব, আল্লাহ কোথায় গো আইলাম, স্ত্রী পুত্র তুই কোন জগতে গো আইলাম আল্লাহ গো। ফেরেশতারা ক তুই আফসারি গে বাইরে এটি কাল্লাই দাঁড়া, আসামির আবার কথা কস। বালু গাছার মধ্যে দাঁড়াইতে আছে, মুদ্রার ধরে আতঙ্কে কত অসহায় ভিন একটা জগৎ প্রথম দেখায় আযাবের ফেরেশতারা। তখন তার বন্ধু বলতে কেউ নেই, মহাগ্রন্থ আল কোরআন পেছনে মাথার কিনের দিকে হারাইবে। ওসমান হাদির যেভাবে মাথা গুলি করছে, এ কোরআন সে হাফেজও কোরআন, আজকে দেখলাম নাকি, খবরটা কতটুকু সত্য এটা জানি না। ওসমান এইভাবে মাথার কিনের দিক কবরও দাঁড়াইব। তখন ফেরেশতারা এগুলো কবর তুই করি আয় কি আমার পরিচয়, তোরা কারা? আমরা ক্যাডার বাহিনী দেশ না, আমরা ওই ক্যাডার। তুই কি? আর আমি তো গড ফাদার, তুই ক্যাডার, আমি তো ক্যাডার নিয়ন্ত্রণ করি। আর তুই কে কথা কবরা? আই এম আল কোরআন। আফসারি আর কত রকমের ওয়াজ করবে নোয়াখালী, তুমি যা খেলাইতো সাঙ্গরে লই। এ কোরআনটা তো এ যাদবপুর থেকে মসজিদ থেকে, ঠিক না? মিনাল জিন্নাতে কথা কো, মিনাল জিন্নাতে। এরপরে দেখ ওগা দোয়া আছে এই লাইনের পরে, কি লেখা পরের লাইন ভাই জানেননি? হ্যাঁ কসে কে কইতে পারবা? মিনাল জিন্নাতি ওয়ান নাসের পরের লাইনটা কিটা? এলে মুড়ি যাবো কিয়ামতের আগে। দোয়া অজ্ঞা আছে না? হুজুরেরা একটু পিক আপ মারো না, কইতে ইচ্ছার না তো সাহানোর দরকার আসেনি। জুব্বা জাব্বা ঠিক আছে তোমরা, কও না মেজাজ উড়াইও না। দোয়াটা কি? এই তো কইয়ে লেছে আল্লাহ মান হাফেজ নাই তোরা, কি হাফেজ হইলে এগা তো হরের আয়াতে দোয়াগা লেখা দিয়ে লেছি টেলিভিশনের সামনে তোমার সরম। কারণ আমার মুখ হস ও মাইকল সাগরী নাম কই বিপদে আছি, কয় নাম কই হাতে নাম কয় না সজ্ঞ, কয় নাম কইতাম না এখন কারে আপনার নাম দিয়েও তো কত রকম করেই নেবেন আপনি। তাই কইলে হয় সজ্ঞের নাম কই সজ্ঞা সবুজা সাগরিকা আকাশ ফিঙ্কি শারমিন এই ঘুরি গাড়ি দিয়ে, তার মাইয়া তো সব একরকমে একই, পোলারা তো সব সেটিং এড়িয়ে। তো যে নামটা তাকফিফ সহজ এটাই কই এলাই আর কি। ইফতেখারুজ্জামান এটি কইতে তো বহুত কষ্ট হয়, ঠিক নি রে? ধর এগুলো কইতে একটু সহজ হয়। দেখেন লেখা কি, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, কইতুরে কসে কসা আল্লাহুম্মার হামনি বিল কোরআনিল আযীম। এই আল্লাহ আপনি আমাকে কবরে এ কোরআনকে আমার বন্ধু বানায়েন। কি বানায়েন? আনিস, রফিক, সাদিক, খলিল, হাবিব, সেই মর্ত বন্ধু। আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের আমার কবরে আমার বন্ধু বানাইয়া দিয়ে। আল্লাহ ও এ দুনিয়াতে কত রকমের লাইট আমার ঘরে, ও আপনি আমাকে কবর ওয়াজাল হুলি ইমাম ওয়া নূরান, এ কোরআনের আমার কবরে হাসর মিজান ফুলসিরাত আমার ইমাম বানাইয়েন, নেতা বানাইয়েন। ওয়া হুদান আমার পথ প্রদর্শনকারী বানাইয়েন, ফুলসিরাতের ব্রিজে আমি পড়ে যাই কিনা। ওয়া রাহমাতান আমাকে রহমত বানাইয়েন, এই কোরআনের মাধ্যমে আমি যাতে জান্নাতে যেতে পারি। তারপরে এ কোরআনের আমারে বানাইয়েন, আমার জন্য বানাইয়েন নূর, আমার জন্য কবরের আলো, ফুলসিরাতের আলো। আমার এই আল্লাহ কোরআনের কারণে পুরা কাপ্তায় বিদ্যুৎ কেন্দ্র আমার কোরআনের মাধ্যমে কাপ্তায় বিদ্যুৎ কেন্দ্র আমার কবরে দিয়া দিয়ে। তখন এই কোরআন এ প্রিয় বন্ধু মাথার দিক থেকে গেলি রে, তখন মুদ্রা অবাক হয়ে বলবে এই পৃথিবী এই আলমে বর্জকে আমার আপন বলতে কেউ নেই, আপনি বুঝি আমার বন্ধু হয়ে গেলেন। কোরআন বলবে তুমি আমার ধারক বাহক ছিলা, তুমি তো আমাতে ভোট দিয়েছ আমার বিধানগুলো বাস্তবায়নের জন্য, পৃথিবীর দিকে চাও নাই, হুমকি দমকির দিকে তাকাও নাই। আমি মহাগ্রন্থ আল কোরআন তামাম জিন্দিগি তোমার সাথে কবরে তোমাকে সেফটি দেব। এই পৃথিবীর সবচেয়ে মহাবন্ধুর নাম হচ্ছে আল কোরআন। এই দোয়াটা লেখা আছে, আজ কেউ খেয়াল করলেন না, পড়লেন না, এটা সহিহ হাদিসের দোয়া। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহুম্মা রহমনি
بالقرآن العظيم واجعله لي إماما ونورا وهدى ورحمة اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت وارزقني تلاوته آناء الليل وآناء النهار واجعله لي حجة يا رب العالمين প্রিয় বন্ধুরা, কোরআনকে ভালোবাসবেন। যাদবপুরের আম্মা, কবিরহাটের আমার ভাইয়েরা, আম্মারা 1 মিনিট পড়েন কোরআনটা, বেশি চাইলাম না, 24 ঘন্টা চাই নাই। 1 মাসে একটা আয়াত শেখেন, যে আয়াতটা আপনার ভালো লাগে। 12 মাসে কয়টা আয়াত? 12টা। 5 বছরে 60টা আয়াত শেখেন। এ কোরআন ছাড়া আপনার কেউ আপন নাই। যার সাথে প্রেম করেন সিটিং। আমাদের প্রিয় তালই, নোয়াখালীর তালই কবি জসিমউদ্দিন পল্লী কবি, তিনি বলছেন, যার লগে প্রেম করলাম, বড় ফেজ থেকে লাইভে যান, যার লগে প্রেম করলাম চিটিং বাঁকা, হালের লগে লাঙ্গলের লগে প্রেম করলাম, এটাও বেয়া। হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার চাইতে অধিক বাঁকা, হায় হায় তার চাইতে অধিক বাঁকা, যারে দিছি প্রাণেরে দূর অন্তঃপরবাসে, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার অন্তর কালা দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। যার সাথে ভালোবাসা করেন সব আপনাকে চেক দিবে, কিন্তু মহান রবের সাথে ভালোবাসা করলে চেক খাওয়ার কোনো সম্ভাবনা নেই। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। আমি আল্লাহকে যারা বেশি ভালোবাসবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ভালো খানার আয়োজনের ব্যবস্থা রেখেছি, আয়োজন করে রেখেছি। আর মহাগ্রন্থ আল কোরআন আপনার প্রিয় বন্ধু হয়ে যাবে। এই বন্ধুর মতো আর বন্ধু নাই। প্রতিদিন 1 আয়াত হইলেও বুড়ো মানুষের আপনারা কোরআন পড়বেন, তেলাওয়াত করবেন। 1 পারাও বললাম না, 1 আয়াত বলছি। কোরআনের কাজ যারা করে আম্মাজিরা, তাদের সাথে মিলেমিশে থাকে, কোরআনের কাজ করে, কোরআনের দ্বারক বাহক হন। 3য় বিশ্বযুদ্ধ ইজ কামিং, প্রত্যাসন্ন। বাংলাদেশের জন্য ভূমিকম্প বাজেট হয়ে গেছে, প্রায় 4 কোটি মানুষ থাকবে না। বিপর্যয় আর বিপর্যয় সামনে, কোরআনের দিকে চলে আসে। কোরআন ছাড়া আমাদের গতি নেই। কোনো মোহ টান মমতায় আমরা ওইদিকে যাব না, আমরা কোরআনের পক্ষেই থাকবো। নবীজি একদিন ওয়াজ করলেন, কিছু মানুষ আছে কবিরহাট যাদবপুরেরা আল্লাহর পরিবারের সদস্য। সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি বিয়ে করছেন? না, তারপরে আল্লাহর কিছু ফ্যামিলির লোক আছে। মানহুম ক্বালু ইয়া রাসূলুল্লাহ, মানহুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আল্লাহর নবী বলেন, আহলুল কোরআনে হুম আহলুল্লাহ, যারা কোরআনের দ্বারক বাহক, কোরআনের কর্মী, কোরআনের যারা মিছিল দেয়, এই লোকগুলা আল্লাহর পরিবারের লোক। যুবক রে, সব সময় মোবাইলটা ধরো রে, কোরআনের কোনোদিন দৌড়লা না রে যুবক। ও যুবক, মোবাইলে কত রকমের টিকটক ভিডিও চাও, রিলস ভিডিও চাও, ল্যাংডা ল্যাংডা ছবি। মহাগ্রন্থ আল কোরআনের টিকটক ভিডিওটা একটু দেখলা না? আল্লাহ বলতেছেন, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ হুরিনের সাথে বিয়ে করাবো। ও যুবক, এমন বিয়ে আল্লাহ বলতেছেন, লাম ইয়াতমিসুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান, যে মহিলাগুলাকে ইতিপূর্বে মানুষ তো দূরের কথা, কোনো জিন পর্যন্ত স্পর্শ করে নাই। তুই যারা বিয়ে করছো, যার লগে প্রেম করছ, হিতিরে হল আনে দেখলো তো টাল্লা মারে। আর বিয়ে করতে গেছ, বসাইতে গেছ কবিরাট, 18 জন লয়ে গেছ তোর ক্লাসমেট, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির ইউনিভার্সিটির তোর প্রিয় ক্লাসমেট হেতি ফেঙ্কু। তুই বিয়ে সাইতে গেছ, আরো তোর 8-10 বন্ধুয়ে হেতের গাল ধরে টান দে, ভাবি অন্ত ভাবিও না, আমাদের ভাইয়া শরীফ ভাইয়ার না গাল অনেক নরম, তোমার এটা তো অনেক শক্ত। তুই বোর মালিক হইতে আরো 3 জনে টাচ করে গেলেছি,
আল্লাহ তোরে আমি এমন বিয়ে করাবো, সূরা রহমান, জিন তো দূরের কথা, মানুষ তো দূরের কথা, জিন পর্যন্ত তাদেরকে স্পর্শ করে নাই। কোরআনে দিয়ে ভিডিওগুলো দেখালে তোরে আল্লাহ, তুই কোনোদিন কোরআনের দিকে চাইলি না। যুবক পড়বি নি, কোরআনের দিকে আসবি নি, জান্নাত